আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন আওয়ামী লীগ কর্মী নূর হোসেন। তার আত্মত্যাগের পথ ধরে পতন ঘটে এরশাদ সরকারের, মুক্তি পায় গণতন্ত্র। রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিনটি পালন করছে নানা আয়োজনে। আর দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সেই ঘটনার কিছুটা তুলে ধরছেন মাহমুদ সোহেল। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বুকে লিখে যে সাহসী যুবক গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন তিনি নূর হোসেন। তার এই ছবিটি এখনো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ, যে গণতন্ত্রের প্রেরণা যোগাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। অটোরিকশা চালক বাবার সন্তান নূর হোসেনের লেখাপড়া মাত্র ৮ম শ্রেণী পর্যন্ত। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনে ১৪৪ ধারা ভেঙে রাজপথে জীবন দেন নূর হোসেন। তার এই মৃত্যু বাঙালি জাতিকে যে কোনো সংকটে এখনো যোগায় প্রেরণা। আমি ওই ছেলেকে দেখে বললাম, এই ছেলে দিকে আসো, শার্ট পরো। তো বললাম শার্ট পরো না, কেন? সারা রাত ধরে আমি বুক এবং পিঠে স্লোগান দেখেছি, আমি আজকে হয় মরে যাবো, না হয় সরে উৎখাত করে তারপরে ঘরে ফিরে যাবো। আজকে এত কষ্টের বিনিময়ে যে গণতন্ত্র, আজকে সেই গণতন্ত্রের এই দশা দেখার জন্য কিন্তু আমরা সেটা আন্দোলন করি না। আমরা কাছে থেকে দেখেছি, তখন নূর হোসেনের বুকে লেগেছে, নূর হোসেন পড়ে গেছে, তার রক্তাক্ত সেই রক্তে সে রাজপথ ভিজে গেছে। এই যে নূর হোসেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগান দিয়ে তিনি ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন। নূর হোসেনের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগের ফসল গণতান্ত্রিক এই বাংলাদেশ। তবে মাঝে মাঝে হোঁচট খাওয়া গণতন্ত্র নূর হোসেনের জীবনদান ব্যর্থ করে তুলছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আতাউর রহমান। গণতন্ত্রের যে সুফল সেটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে পায়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও স্বৈরাচারী মনোভাব আছে। আমাদের যে যখন শাসন করে, ইভেন গণতান্ত্রিক শাসনের মধ্যেও আমরা দেখছি একটা কর্তৃত্ব পরায়ণতা, এবং এখন দেখছি যে আমরা নির্বাচনও সঠিকভাবে করতে পারছি না। তার পরামর্শ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বারবার সামনে আনতে হবে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্রের হার্ট হচ্ছে সমঝোতা। সবসময়ই তারা ক্ষমতায় থাকতে ভালোবাসে। সুতরাং ক্ষমতার বাইরেও যে রাজনীতি করা যায়, এই যে একটা কালচার, এই যে একটা মনোভাব, এটা কিন্তু আমরা দেখছি না। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হলে স্বস্তি পাবে নূর হোসেনের বাবা মায়ের মতো এদেশের খেটে খাওয়া মানুষ। নূর হোসেন যে কারণে জীবন দিয়েছিলেন, গণতন্ত্রের নামে সেই সোরান হরিটি কি আজও আমরা ধরতে পেরেছি? কতটুকু পেরেছি তা নিয়ে এখনও বিতর্ক আছে জনে জনে রাজনৈতিক অঙ্গনে। তবে গোটা বাঙালি জাতি বিশ্বাস করে টেকসই গণতন্ত্রকে সঙ্গী করে একদিন রাষ্ট্র হিসেবে সুউচ্চ আসনে অবশ্যই বসবে বাংলাদেশ। মাহমুদ সোহেল, এসএটিভি, নূর হোসেন চত্বর, ঢাকা।